আমতা ১ নম্বর ব্লকের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি। আমতা ১ নম্বর ব্লকের চণ্ডীচরণ দাস স্বাধীনতার এতগুলো বছর পরও ভুলতে পারেন না বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়কে। তিনি স্মরণ করেন কিভাবে স্বাধীনতার আগেই মানুষটি গোপনে বোমা তৈরির সরঞ্জাম জোগাড় করতেন এবং যুবকদের ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতেন। স্বাধীনতার ৭৯তম বার্ষিকী পালন করতে চলেছে ভারতবর্ষ, কিন্তু সেই স্বাধীনতা এসেছিল রক্ত ও আত্মবলিদানের বিনিময়ে। এখনকার আমতা ১ নম্বর ব্লকের সোমেশ্বর গ্রামে আত্মগোপন করে থাকতেন বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়। মাটির তৈরি বাড়ি থেকে সোমেশ্বর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। শিক্ষকতার আড়ালে ইংরেজদের চোখে ধুলো দিয়ে গোপনে সংগঠন গড়ে তুলেছিলেন পল্লী সংগঠন। এর দায়িত্বে ছিলেন গ্রামের ভোলানাথ মাল। চণ্ডীচরণ দাস নিজেও তখন একজন যুবক। তিনি গোপনে সহযোগিতা করতেন, কাঠ কয়লা জোগাড় করতেন, বোমা বাঁধার কৌশল শিখতেন এবং অন্যদেরও শেখাতেন। আত্মরক্ষার জন্য ছুরি চালানো, লাঠি খেলা শেখানো হতো। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য বই পড়ানো হতো, যা লুকিয়ে রাখা থাকতো নির্দিষ্ট এক জায়গায়, কাউকে বলা যেত না। বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় কখনো মাঠের কুড়ে ঘরে, কখনো জায়গা বদলে আত্মগোপন করতেন। স্বাধীনতার দিন ১৫ই আগস্টের রাতে ইংরেজদের বিরুদ্ধে তৈরি সেই বোমাগুলো সারা রাত ফাটিয়ে আমতা গ্রামের মানুষ আনন্দ করেছিলেন, মিছিল বের করেছিলেন, জয়ধ্বনি গেয়েছিলেন। স্বাধীনতার পর বিপিনবাবু চলে যান, কিন্তু চণ্ডীচরণ দাস আজও তাকে ভুলতে পারেননি। তার কথা, তার চোখের চাহনি আজও মনে গেঁথে আছে। তিনি সবসময় বলতেন, দেশকে শুধু স্বাধীন করলেই হবে না, দেশকে বাঁচাতে হবে। কিন্তু আজকের প্রজন্মের দিকে তাকিয়ে চণ্ডীচরণ দাসের আক্ষেপ, যুব সমাজ আজ মোবাইল ফোনে আসক্ত। গ্রামকে বাঁচানোর জন্য যা যা দরকার তা হাতে নিচ্ছে না। অনেক মানুষ অসহায়, সুযোগ পাচ্ছে না। ছেলেরা যদি মানুষের সেবা করত, দেশ আরও উন্নত হতো। তার কষ্টের সুরে বলা কথাগুলো মন ছুঁয়ে যায়। সংগ্রামীরা জীবন দিয়ে গেছে, বিনিময়ে কিছুই চায়নি, আর আজ আমরা শুধু নেবার জন্য চাইছি। দেবার জন্য আমাদের কিছুই নেই, অথচ দেওয়ার এখন সবচেয়ে প্রয়োজন। বিপিনবাবু কর্মক্ষেত্র ছিল হাওড়া, বাড়ি হচ্ছে হালিশহর। তিনি এসেছিলেন, আমাদের নেতা এখানে ছিলেন ভোলানাথ মাল। ভোলানাথ মাতার সঙ্গে তার একটা সখ্যতা ছিল, আর আমরা মিশেছি ভোলানাথবাবুর থ্রু দিয়ে। বিপিনবাবুর সাথে ডাইরেক্ট আমার পাওয়ার সময় নেই, ভোলানাথবাবুর মাধ্যমে বিপিনবাবুর সঙ্গে যোগাযোগ হয়েছে। এবং তিনি এখানে খানিকটা অজ্ঞাতবাস করতেন, একটা স্কুলে শিক্ষকতা করতেন। আমাদের ওখানে গার্লস স্কুল ছিল, দেশের লোক সকলেই জানতো যে শহর থেকে মাস্টারমশাই এসেছেন ছেলেদের লেখাপড়া শেখায়। কিন্তু আসলে তিনি ছিলেন বিপ্লবী। তার কাজ ছিল এই সব সংগঠনগুলো করা। আমাদের উপর কড়া নির্দেশ ছিল যে কোনো রকমই ধরা পড়বে না, বাইরেতে কোনো রকমই জানতে পারবে না যে তোমরা কাজের মধ্যে আছো, বাইরে সবার সঙ্গে মিশবে, করবে। শুধু আমাদের মধ্যে একজন ধরা পড়েছিলেন, হেমকুমার দাস, আমার চেয়ে বড়, বয়সে বড়, তিনি ধরা পড়ে গেছিলেন। তারই 1 বছর জেল হয়েছিল। তাছাড়া আরও যারা ছিলেন, কানাইলাল মণ্ডল, পরেশলাল মিত্র, এইসব আমাদের সব নাম ভুলে যাচ্ছি, তারা কিন্তু কেউ ধরা পড়েনি। এখানে আসছেন তুলসীচরণ সরকার, এখানে আসছেন তার স্ত্রী বিজলী সরকার, সবাই কিন্তু এই বিপ্লবী কংগ্রেস ছিল। সবার সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ ছিল, যেহেতু তাদের সঙ্গে আমি কাজ করতাম। বিপ্লবী বলে যেটা কথা, সেটা মধ্যে আমি নই, আমি হচ্ছে তাদের সহযোগী ছিলাম। তাদের সঙ্গে কাজ করেছি, তাদের যে সাপোর্ট করেছি, তারা যা যা চেয়েছে আমি জোগাড় করে দিয়েছি। এই হচ্ছে আমার কাজ। আমি কাজ করতাম, ওরা যা বোম বাঁধত, আমাদের কাজ ছিল কাঠ কয়লা জোগাড় করা, হালকা কাঠ, রলা গাছ, চুলপলতে গাছ, এইসব নিয়ে এসে আগুনে পুড়িয়ে কয়লা তৈরি করে তাকে গুঁড়িয়ে ওদের দিতাম। ছোড়া, গন্ধ করা সব পাঠিয়ে দিত। আমরা সেই সব করে নিয়ে একসঙ্গে মিশিয়ে এবং তার সঙ্গে মান্ডারা রস দিয়ে, কেন বলতো ওর জানি না, রস দিয়ে শুকিয়ে আবার তাদের দিতাম। এবং বোম বাঁধবার সময় আমাদের সহযোগিতা করতাম। আমাদের কিন্তু শিখিয়েছিলেন কী কী ফর্মুলা, এই ফর্মুলা তোরা এইটা দেবে, এই ছেলে বোম করবে, এবং কীভাবে অ্যাকশান করতে হবে এইটুকুনি শিখিয়েছেন। আমাদের দিয়ে অ্যাকশান করার নেই, কিন্তু আমরা তাদের সঙ্গে সহযোগী করেছি। আর আমাদের কাজ ছিল যে ইয়ে নিয়ে আসা, পল্লী সংগঠন। তারা বলতেন ভারতবর্ষ স্বাধীন হবেই, কেউ রোধ করতে পারবে না, কিন্তু পল্লী সংগঠন করো। ওরা দেশকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তখন না ছিল শিক্ষা,
না ছিল স্বাস্থ্য, না ছিল কোনো কিছুই ছিল না। এই অবস্থাতে আজকে এখানে দেখবেন সামনে আছে সমবায় সমিতি, তাদেরই অবদান যে কৃষকদের সাহায্য করতে হবে। অ্যান্টি ম্যালেরিয়া সোসাইটি তারা করিয়ে দিয়েছিলেন। আমরা গ্রামে গ্রামে গিয়ে কি বলতাম, তুলতাম, ফনা তুলতাম, জঙ্গল কাটতাম, ডিডিটি স্প্রে করতাম, এইসব। ম্যালেরিয়ায় ভর্তি ছিল দেশ। তারা বলতেন যে কোনো ওষুধ নেই, কোনো ওষুধপত্র ব্রিটিশ গভর্নমেন্ট দিত না। সিংকোনা ওরা জোগাড় করতো, আমরা সিংকোনা নিয়ে এসে বিলি করতাম। এই ছিল আমাদের কাজ। ডিডিটি স্প্রে করতে গিয়ে বহু লোকের বাড়িতে গিয়ে স্প্রে করেছি আমরা, যে যাতে না মেয়ে থেকে আসে। আর কিছু রেড ক্রস শিখেছিলাম। রেড ক্রসের কিছু তখন দুধ করতেন না, তিনি ওই দিয়ে করাতেন। আমি সরাসরি কথা বলেছি, তার সঙ্গে এই করেছি, তার আশীর্বাদ পেয়েছি। এইটাই হচ্ছে আমাদের আর কি, সরাসরি তার কাছে পেয়েছি, দেখতে পেয়েছি। দেখুন, বাবার কাছে গল্প শোনা বলতে অনেক পরে এসে হয়েছে। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে যে শুনেছি তা নয়, কিন্তু কিছু কিছু কাজ যে হতো সেসবগুলোতে আমরা যোগদান করতাম। যেমন ধরুন, ওই যে বাবা বললো না, পল্লী উন্নয়নের জন্য এই ধরুন রাস্তাটা যে রয়েছে আজকে, যেটা ঢালাই রাস্তা হয়েছে, এটা একটা সময় নিচু ছিল, মানে ইট বিছানা, সেটা বাবার এই চেষ্টা করে সব করেছিল। তো সেই ইট বিছানা রাস্তার দু সাইডে বনে ভর্তি হতো। আমরা সেই কাটারি নিয়ে গিয়ে নিজেরা কেটে পরিষ্কার করতাম, বা কোনো জায়গায় যদি গাড্ডা হয়ে যেত তাতে মাটি ফেলে পরিষ্কার করবে, যেটা আজকে আর নেই। বুঝতে পারছি যে মানে যারা স্বাধীনতা নিয়ে এসছে তাদের যে চিন্তা ভাবনা ছিল সেইটার কিছু অভাব ঘটছে। সেটা হলে আরো ভালো হয়। তারা যে চিন্তা ভাবনা নিয়ে করেছিল তাহলে হয়তো আরো উন্নত হতো আমাদের। এইখানে কিছু অভাব থেকে গেছে, এটা আমার মত আর কি। আমার নাম পার্থপ্রতিম দাস। আচ্ছা, হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।